প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করো, এবছর লাস্ট কত পজিশন থেকে গুচ্ছে একটা সাবজেক্ট পাওয়া যাবে। এই বিষয়ে আমি আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। লাস্ট কত পজিশন থেকে চান্স পাওয়া যাবে এইটা আসলে স্পেসিফিক ভাবে বলা সম্ভব না, কারণ এক এক বছরের পজিশন কাট পজিশন এক এক রকম থাকে। তো দেখো, এই ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে ৮,২৯৭টা কোটা ছাড়া। বি ইউনিটে মোট আসন সংখ্যা ২,৭৬১টা, এটাও কোটা ছাড়া। এবং সি ইউনিটে কোটা ছাড়া জেনারেল আসন সংখ্যা হচ্ছে ২৪৪৯টা। তো এই ইউনিটে শিক্ষার্থী যারা, তারা সবাই সায়েন্সের শিক্ষার্থী। তো তাদের যাওয়ার মতো অনেক অপশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট, তারপরে আইইউটি, মেডিকেল, বিভিন্ন অপশন তাদের হাতে আছে। এই কারণে এই ইউনিটের মেরিটটা মানে দূরে হইলেও আসলে চান্স পাওয়া যায়। তো কতর ভিতরে থাকলে চান্স পাওয়া যায়? আমি যদি এই ইউনিটের কথা বলি, তো তুমি যদি ১৫,০০০ এর ভিতরে থাকো তাহলে তুমি সেফ। ঠিক আছে? ১৫,০০০ এর ভিতরে থাকলে তুমি সেফ। কারণ আসলে এই বছরে গুচ্ছের সিট সংখ্যা কমে গেছে। এবছরের সিট সংখ্যা ৮,২৯৭, যেইটা গত বছরেও প্রায় ১২,০০০ প্লাস ছিল। তো ৩,০০০ এর মতো সিট কমে গেছে, ৩-৪,০০০ এর মতো। তো তুমি যদি এবার ১৫,০০০ এর ভিতরে থাকো তাহলে সেফ বলা যায়। তারপরে ১৫,০০০ থেকে ১৫ থেকে যারা ২০,০০০ এর মধ্যে আছো তারাও সাবজেক্ট চয়েস দিবা। ১৫ থেকে ২০ কে এর ভিতরে যারা আছো তারাও সাবজেক্ট চয়েস দিবা। খুব আরকি প্ল্যান কইরা, খুব সতর্কতা অনুসরণ কইরা, কেয়ারফুল হইয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে। তাইলে তোমার গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসবে। ঠিক আছে? তো ২০,০০০ এর পরে যারা আছো তাদের আসলে চান্স পাওয়ার সম্ভাবনা এই বছর নাই বললেই চলে। তারপরেও তোমরা ২২,০০০ এর ভিতরে যারা আছো সাবজেক্ট চয়েস অন্তত একটা ভার্সিটিতে দিয়ে রাইখো সি ক্যাটেগরির। তো যদি পাও তো গণবিজ্ঞপ্তি থেকে পেতে পারো তোমরা। এবার দেখো বি ইউনিটে। তো বি ইউনিটে আসন সংখ্যা কিন্তু ২৭৬১। বি ইউনিটে যারা পরীক্ষা দেয় ওরা হচ্ছে মানবিকের। তো মানবিকের স্টুডেন্টরা আসলে যাওয়ার মতো খুব বেশি স্কোপ নাই সায়েন্সের মতো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর চট্টগ্রাম, রাজশাহী, তারপর অন্যান্য যে খুলনা বিশ্ববিদ্যালয়, এই টাইপের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলায় কিছু শিক্ষার্থী ভর্তি আছে। তো বি ইউনিটেও ওয়েটিং থেকে টানে। মোটামুটি ভালো পরিমাণ স্টুডেন্টই টানে। তো তুমি যদি ৫,০০০ এর ভিতরে থাকো বি ইউনিট থেকে, ঠিক আছে? তুমি যদি ৫,০০০ বা ৫,৫০০ ধরি আমি, তুমি যদি ৫,৫০০ এর ভিতরে থাকো বি ইউনিট থেকে এবছর, তাহলে আশা করা যায় তুমি একটা সাবজেক্ট পাবা, যদি ভালোভাবে চয়েস দিতে পারো। তো ভালোভাবে চয়েস কিভাবে দিবা? আমার ভিডিও আছে সাবজেক্ট চয়েস এর ব্যাপারে। তো এই ভিডিওগুলো দেখলে আসলে তুমি বুঝতে পারবা তুমি কত পজিশন নিয়ে কিভাবে চয়েসটা দিবা। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আর আমি কিন্তু গুচ্ছের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মনের ভিতরে যে কনফিউশন গুলো থাকে এগুলো নিয়ে আমি কাজ করি। আমি ভিডিও বানাই। তারপরে আমার একটা Facebook গ্রুপ আছে। তোমরা কমেন্ট বক্সে গ্রুপ লিংক পেয়ে যাবা। ওখানে তোমাদের সাবজেক্ট চয়েস ঠিক আছে না ঠিক নাই এইসব যদি আমারে দেখাইতে চাও তাহলে আসলে গ্রুপটায় জয়েন কইরো। আর ভিডিওটা একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। তো তারপরে দেখো, আমি বললাম বি ইউনিটে ৫.৫ কে মানে ৫,৫০০ এর মধ্যে থাকলে তুমি আসলে সাবজেক্ট পেতে পারো। তারপরেও যারা ৬,০০০ এর ভিতরে আছো যারা, তারা চয়েস দিয়ে রাইখো। যদি আসে তো গণবিজ্ঞপ্তিতে আসতে পারে। কিন্তু মূল মেরিটে আরকি, মেরিট দিলে তুমি আসলে সাবজেক্ট পাবা না। গণবিজ্ঞপ্তি তোমার লাস্ট ভরসা। তারপরে আসি সি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটে আসন সংখ্যা সবচেয়ে কম। মাত্র ২৪৪৯ টা। মানে ২৪৫০ আসন বলা যায়। তো এই ২৪৫০ আসনের বিপরীতে তোমরা যারা আবেদন করবা তারা আসলে কতর ভিতরে থাকলে আবেদন করবা এই বিষয়টা আমি বলি। তোমরা যদি ৫,০০০ এর ভিতরে থাকো, ৫,০০০ ও বেশি হয়ে যায়, বা ৪,৫০০ সেফ জোন। তো আমি ধরে নিই যারা ৫,০০০ এর ভিতরে আছো তারা আসলে আবেদন করলে একটা আশা রাখতে পারো। ৫,০০০ এর ভিতরে মোটামুটি একটা আশা রাখতে পারো। তো ৩,০০০ বা ৩,৫০০ এর ভিতরে হচ্ছে সেফ জোন এই সি ইউনিটের ক্ষেত্রে। তো তোমরা যারা ৫,০০০ এর মধ্যে আছো আবেদন কইরে রাইখো। খুব ভালোভাবে আবেদন করবা, অনেক সময় নিয়া, কেয়ারফুল হইয়া। আর তোমাদের আবেদন তো সময়সীমা বৃদ্ধি করা হইছে ১২ তারিখ পর্যন্ত। তো তোমরা খুব ভালোভাবে আবেদন করবা। সবগুলো সাবজেক্ট চয়েস দিবা যেগুলোয় তুমি এলিজিবল, এই আরকি। তো ৫,০০০ এর মধ্যে যারা আছো আবেদন কইরো। কিন্তু আসলে ৩.৫-৪ এর পরে আসলে যাবে না। কিন্তু তাও যদি তোমার থেকে গণবিজ্ঞপ্তি থেকে পাও তো তোমার মানে লাক ফেভার করবে। তো এই বিষয়টা আরকি বইলে রাখলাম। ৫,০০০ এর ভিতরে যারা আছো সবাই আবেদন কইরা রাইখো।
এর মানে এই না যে ৫,০০০ পর্যন্ত সবাই সাবজেক্ট পাবা। এটা বলা যাইতেছে না। কিন্তু ৫,০০০ এর পরে যারা আছো আসলে তারা আসলে সাবজেক্ট পাবা না বললেই চলে। ঠিক আছে? তো এই আরকি। তো গুচ্ছে কত পজিশন থাকলে চান্স হইবে এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যায় না। তুমি যদি মেরিটের ভিতরে থাকো, সাপোজ এই ইউনিটে আসন আছে ৮,২৯৭ তো তুমি যদি ভালোভাবে আবেদন করতে পারো তাহলে তুমি যেকোনো একটা সাবজেক্ট অবশ্যই পাবা। কিন্তু তোমার পজিশন মনে করো ১৬,০০০ তাহলে তুমি যে সাবজেক্ট পাবাই পাবা এটা আসলে কেউ বলতে পারবে না। কেউ যদি বলে যে তুমি পাবাই আসলে এটা ভুল। মানে একটা অনুমান ভিত্তিক আমি বইলে দিলাম। তুমি যদি ১৫,০০০ এর ভিতরে থাকো তো সেফ জোন। আবার সায়েন্স সরি মানবিকের ক্ষেত্রে যদি তুমি ৫,৫০০ এর ভিতরে থাকো তাহলে তুমি আবেদন কইরো। সাবজেক্ট পেলেও পেতে পারো। আর সি ইউনিটের ক্ষেত্রে যদি ৫,০০০ এর ভিতরে থাকো বা ৪,৫০০ এর ভিতরে থাকো তাহলে আবেদন কইরে রাইখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা লাইক দিবা। তাহলে কি হবে? অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখতে পারবে, বেশি ছড়াবে। আর কমেন্ট বক্সে গ্রুপের লিংক দেওয়া থাকবে। ওই গ্রুপে জয়েন হবা। তোমার যে প্রশ্ন আছে কমেন্ট বক্সে করবা। কমেন্ট বক্সে সমাধান না হলে তুমি যদি ছবি দেখাইতে চাও তাইলে আমারে ওই Facebook গ্রুপে জয়েন কইরা ওইখান থেকে পেজের লিংক পাবা বা আইডি পাবা। ওইখান থেকে আমার ইনবক্সে নক করলে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। ইতিমধ্যে আমি বেশ কয়েকজন স্টুডেন্টের মানে সাথে কথা বইলা তারপর তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি বুঝাই দিছি আরকি। তো তোমরা চাইলে তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এই আরকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।